কাঁদছে? তবে কি আমার সখিনা কাঁদছে? কেন আমার সখিনা কাঁদবে? আমার সখিনার কি হয়েছে? সখিনা, সখিনা, সখিনা! কে মা, তোর কি হয়েছে? তুই এমনি ভাবে কাঁদছিস কেন মা? আব্বা, মা, আমার যে সর্বনাশ হয়ে গেছে। কাশেম এখানে পড়ে আছে কেন? ওরে কাশেম, তোকে যুদ্ধে যাবার জন্য এত নিষেধ করলাম, তারপরে তুই যুদ্ধে গিয়ে আজ শহীদ হয়ে ফিরে এলি। মা, মারে চল মা, সখিনা, দুঃখ করে আর কি হবে? যা হবার তা হয়ে গেছে, এবার চল মা, তুই ঘরে ফিরে যাও। বাপজান, যাব না ঘরে, বাপজান, যাব না ঘরে।
এমনি ভাবে কাঁদলে কি আর চলবে? তোকে ধৈর্য ধারণ করতে হবে মা। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ধৈর্যকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তাছাড়া আমরা ইমাম পরিবারের লোক, ইমাম বংশের লোক, আমাদের তো ভেঙে পড়লে চলবে না মা। না, আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে চাই না আব্বা। ওকে যে দাফন করতে হবে মা, ওকে যে কবরস্থ করতে হবে। স্বামী, ইমাম পরিবারের কেউ কি নেই? এসেছো ভাই, আমার কাসেমকে নিয়ে চলো। ওকে যে দাফন করতে হবে, ওকে যে দাফন করতে হবে, ওকে নিয়ে চলো। যাব না। তুমি চেয়ে দেখো খোদা, বিয়ে হলো অথচ বাসর হলো না। তার পূর্বে আমার মা সকিনা বিধবা হয়ে গেল। ওগো দুনিয়ার মানুষ যারা আছো, তারা সবাই আমার সকিনার জন্য দোয়া করো। এই জন্মে হয়তো স্বামীর সঙ্গে বাসর হলো না, পর জন্মে যেন ওদের বাসর হয় খোদা। চল মা, তুই আমার কাসেমকে সেইবারের মতো দেখে নিবি না মা? চল মা, আমার কাসেমকে তুই সেইবারের মতো দেখে নিবি মা। আমার কাসেমকে সেইবারের মতো দেখে নিবি। আমার কাসেমকে তুই সেইবারের মতো দেখে নিবি। তোকে কোথা থেকে পানি দেব? মাগো, পানির জ্বালায় আমার বুকটা যে জ্বলে যাচ্ছে। বাবা জয়নাল। চাচি আম্মা। হ্যালো জয়নাল, ভাবি যান, শহর বানো জয়নাল, জয়নাল। আমার জয়নাল কাঁদছে কেন? আমার জয়নালের কি হয়েছে ভাবি যান? ওর যেন অনেক ক্ষুধা লাগেছে। আব্বা হুজুর, আমাকে এক ফুটা পানি দিন আব্বা হুজুর। পানি না পেলে আমি যে বাঁচবো না আব্বা হুজুর। ওরে জয়নাল, আমি তোকে পানি কোথাও হতে দেব না জয়নাল। ওই কাফের দল ওই ফুরাত নদী অবরুদ্ধ করে রেখেছে। আব্বা হুজুর, পানি দে না মারে গো পানি। আব্বা আব্বা গো, ও
আমি কেমন পিতা হলাম, আমার সন্তানকে আমি এক ফুটা পানি দিতে পারছি না। পানি যদি না দেন গো আব্বা বাজবো না যে বনে গো প্রাণে আব্বা আব্বা গো বসতে পারিস না, তোকে আমি বসতে দেবো না। আমি না, আমি কি করব, আমি কোথায় যাব? পানি যদি না দেন গো মোরে বাজবো না যে বনে গো প্রাণে বাবা গো জয় না, পানি না পাইলে পানি জালা বহর রে জালা সহে নায় বহরে গো কানে আবা আবা গো জয় না। পানির জালা বড় রে জালা সহে নায় তোরে রে দার আবা জয় না। আমাকে ফুটে পানি দে না হাতে ধরি পায়ে গো পোহরি পানি দে না মারে গো প্রাণে আবা গো জয় না। হাতে ধরি পায়ে গোরি পানি দে না বাহারে গো প্রাণে তুমি আমার মৃত্যু দাও। আব্বাজু জয় না, আমাকে পানি দিন আব্বাজু জয় না। ভাইজান আপনি একটা ব্যবস্থা করুন, ও পানি না পেলে যে মরে যাবে। আমার জয়নাল মরতে পারে না, আমার জয়নালকে আমি মরতে দেব না। ভাবি যান শহরে বানুন, জয়নাল তোর জন্য পানি আনতে যাব সেই ফুরাত নদীতে। ফুরাত নদীতে পানি আনতে হয়তো এই কাফেরদের সঙ্গে আমার ভীষণ যুদ্ধ হবে। যুদ্ধে
কাছে গিয়ে যদি আর ফিরে না আসি, আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে একটি কাজ করবেন ভাবি যান, একটি কাজ করবে শহর বানু। আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে আমার শহীদ হওয়ার সংবাদটা আমবাজ শহরে আমার এক ছোট ভাই আছে, নাম তার হানিফ পালোয়ান। সেই হানিফ পালোয়ানকে আমার মৃত্যু সংবাদটা পৌঁছে দেবে। বলুন বলুন ভাবি যান, পৌঁছে দেবেন? কথা দিই। ঠিক আছে, আমি তাই পৌঁছে দিব। শুনে খুবই খুশি হলাম। তাহলে আজ আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। ভাবি যান, শহর ভালো জয়নাল, আমি আমি সেই ফোরাত নদীতে পানি নিয়ে যদি আসতে পারি আসবো, আর পানি যদি না নিয়ে আসতে পারি, এই হুসাইনি আর কোনোদিন ফিরে আসবে না। বিদায় ভাবি যান, বিদায়। চাচে মা, বাবা আমি যান। ওই ডান জয়নাল, চাচে মা, তাহলে চল বাবা। ওই তো ভাইজান পানি আনতে গেছে, তোকে যেভাবেই হোক পানি দেব। তাই চলুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার মা বোনেরা, আজকে উপভোগ করছেন শহীদ ইমাম হুসেন শহীদ কারবালা। শহীদ কারবালা বইতে আমি নিজে হুসেনের চরিত্রে অভিনয় করছি, মা ফাতেমার ছোট সন্তান, পাক পাঞ্জাতনের এক অংশ। এখানে হয়তো ভুল ত্রুটি হতে পারে। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিলাম, এমনকি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আজ আমি যে হোসেনের চরিত্র করছি, হোসেনের চরিত্রে সন্তুষ্ট হয়ে এই বাড়ির পীর সাহেব মুজাফফর পীর সাহেব আমার বিয়াই আমাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, এমনকি আমার জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা তাকে যেন সশরীরে রাখেন, আল্লাহ তাআলা যেন তার হায়াত বাড়িয়ে দেন, এমনিভাবে প্রতি বছর যেন আপনাদেরকে আনন্দ দিতে পারে, এই কামনা করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আবারই চলে যাচ্ছি, চলছি যাত্রাপালা শহীদ কারবালা। ভাই সাহেব, তোমরা ফরাত নদী অবরোধ করো, একটা পিপিলিকাও যেন ফরাত নদী থেকে আগে ফোঁটা পানি নিয়ে না যেতে পারে। আমি সমস্ত ফোরাত নদী আমি ঘেরাও করে রেখে দিয়েছি, কাউকে এক ফোঁটা পানিও নিয়ে যেতে দেব না। এটা আমাদের এই সম্রাটের আদেশ, আর ওই সম্রাটের আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। কোথায়, কত দূর, কত দূর, কত দূর পানি, কোথায় ফোরাত নদী? আমি ফোরাত নদী, ওই তো ফোরাত নদীর পানি টলমল করছে। ওখান থেকে আমার সন্তান জয়নালের জন্য আমি পানি নিয়ে যাব। হ্যাঁ, আমি পানি নিয়ে যাব, আমি পানি নিয়ে যাব। হ্যালো,
তুমি এখান থেকে পালিয়ে যাচ্ছ? তুই কে? আগে বলো তুমি কে? আমাকে তুমি চিনতে পারছো না? আমি ইমাম পরিবারের লোক, নাম আমার ইমাম হুসেন। হুসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। হুসেন সাহেব, তুমি আমার সঙ্গে চলো। এই সম্রাটের দরবারে গিয়ে সম্রাটের শাহী মসজিদে ইমামতি করবে। ইমামতি করাই তোমার কাজ, ইমামতি করাই তোমার ধর্ম। তার পূর্বে তুমি আমাকে পানি নিতে দাও। এক ফোঁটা পানির জন্য আমার সন্তান জয়নাল আবিদিন ছটফট করে মরে যাচ্ছে। সাহেব, তুমি আমার সঙ্গে যাবে, তারপর তুমি পানি পাবে। আর ওই আমার সম্রাটকে সম্রাট বলে সম্বোধন করতে হবে। এতবার স্পর্ধা তোর কি করে হলো? সামান্য একটা বাদির বাচ্চা তাকে আমি সাংস বলে স্বীকার করে বাপ। শোন পাদরে হি কুত্তা, সঙ্গে কথা বলো। সম্রাট বলে সালাম করতে পারিস, আর আমি কি করবো জানিস? কি করবে? আমি শত শত পদাঘাত করে। সাহেব, তোমাকে আমার যেতেই হবে ওই সম্রাটের দরবারে। তা না গেলে, স্বেচ্ছায় না গেলে তোমাকে আমি বন্দি করে নিয়ে যাব আমাদের এই সম্রাটের দরবারে। আর পূর্বে বলো, কি কারণে তোমরা ফুরাত নদী অবরুদ্ধ করে রেখেছ? আমরা ইমামের পরিবার পানি পাচ্ছি না, বলো, জবাব দাও। না, এটা আমাদের এই সম্রাটের আদেশ, আর ওই সম্রাটের আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। এখান থেকে কাউকে এক ফোঁটা পানি উনি ফুরাত নদী মুক্ত করে দেবে কিনা? দেবে না, তুমি দেবে না। পানি পিপাসা, পানি পিপাসা। আমার হাত থেকে পালিয়ে গেল, পালিয়ে তুমি বাঁচতে পারবে না। তুমি যেখানে যাও না কেন, তোমাকে আমি ভর্তি করে দিয়ে যাব এই সম্রাটের দরবারে। না, শত চেষ্টা করে ওই কাফেরদের হাত থেকে আমি পানি আনতে পারলাম না। এদিকে পানি পিপাসা, আমার বুকের ছাতি ফেটে যাচ্ছে। আমি এখন কি হয়তো ফুরাত নদীর পানি টলমল করছে। ওখান থেকে আগে আমি একটু পানি খেয়ে নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। না, এই পানি আমি খাবো না। ওই তো মসজিদ থেকে ভেসে এলো মধুর আজানের ধ্বনি। কোন ইমাম পরিবারের লোক কি
আজানের ধ্বনি শুনে নামাজ আদায় না করতে পারি, আগে আমি নামাজ আদায় করব। কেননা আমি যে ইমাম বংশের লোক, নামাজ আদায় করতে গিয়ে পানি পিপাসায় যদি আমার এই তুচ্ছ জীবনটা চলে যায় যাক, তবু আগে আমি 2 রাকাত নামাজ আদায় করব। তারপর বেঁচে থাকলে আমি পানি পান করব আর আমার সন্তানের জন্য পানি নিয়ে যাব। আমি আগে 2 রাকাত নামাজ আদায় করি। বিসমিল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস হানিফা মা। কে তুই কাফের? নামাজি ব্যক্তি, তুমি আমাকে চিনতে পারছো না? ও আবার এসেছিস, বলতো কে তুই, কি নাম তোর? তুমি আমাকে জানতে চাও আমার নাম কি? আমার নাম শুনলে ওই আর পানি ঢেউ খেলে, আমার নাম শুনলে আকাশে বাতাস কেঁপে চচির হয়ে যায়। আমার নাম শুনলে বাঘের বয়সে এক গালে পানি খায়। আমার নাম শুনলে বৃক্ষের আমার নাম শুনলে 10 মাসের গর্ভবতী মেলা। আমার নাম হয়েছে বিশ্ব এখনো সময় আছে, বল তুই আমাকে পানি নিতে দিবি কিনা? হোসেন সাহেব, এখান থেকে তুমি পানি নিয়ে যেতে পারবে না। আগে আমার সঙ্গে যেতে হবে আমাদের ওই সম্রাটের দরবারে। হোসেন সাহেব, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে কাফের। আমি তোকে পাঠিয়ে দেব, এবার মৃত্যুর জন্য প্রস্তুত আমাকে একটু পানি খেতে দে। পানি খাবে না, আমাকে একটু পানি খেতে দে। পানি পিপাসায় আমি কাতর হয়ে যাচ্ছি। পানি পিপাসায় তুমি পাবে না হোসেন সাহেব। আমাকে একটু পানি খেতে দাও হোসেন সাহেব। একটু বলছি তুমি পানি পাবে না, তোমাকে আমার ওই সম্রাটের দরবারে যেতে হবে। আমাদের ওই সম্রাটকে সম্রাট বলে সম্বোধন করতে হবে, তারপর তুমি পানি পাবে। আমি যাব না, আমি যাব না। পানি পিপাসায় আমার অন্তরটা শুকিয়ে যাচ্ছে। আহ 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 ইয়া আলী। পানি তুমি পাবে না, তোমাকে আমি হত্যা করব, তারপর তোমার শীর্ণ শীর্ণ দেব ওই সম্রাটের দরবারে। যার সঙ্গে সঙ্গে আমাকে দেবে বহুত বহুত পুরস্কার। এবার আমি তোমাকে হত্যা করব। আমি এত অস্ত্র চালাচ্ছি, তবু ওই হোসেন সাহেব থেকে
একটি রমজ কাটতে পারছি না, তাহলে কি ওই হোসেন শাহ জাদুগানে, আর তাহলে কি আমার এই অস্ত্রের দাম পড়ে গেছে, তাহলে আমি আমার এই অস্ত্রটাকে আমি ওই পাথরে নিক্ষেপ করে আমি পরীক্ষা করে নেব। দেখি আমার অস্ত্র এই পাথরে নিক্ষেপ করে দিলাম, ওই পাথর কেটে দুখণ্ডিত হয়ে গেল, তবু এই রক্তে মাংসে গড়া হোসেন সাহেব তাকে আমি হত্যা করতে পারছি না। আমি পুনরায় আবার চেষ্টা করব, দেখি ওই হোসেন সাহেবকে আমি হত্যা করতে পারি কিনা। শত চেষ্টা করেও তুমি আমাকে হত্যা করতে পারবে না। কেন পারবে না জানো সীমা? আচ্ছা সীমা, হোসেন সাহেব এমন করে তোমাকে আমি হত্যা করতে পারবো? আর পূর্বে আমি একটি জিনিস তোমায় পরীক্ষা করতে। মুখটা একটু তুমি ভালো করে পরীক্ষা করে দেখো। আহ 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 দেখাবে তোমার মুখটা? এবার হোসেন সাহেব তুমি ভালো করে দেখে নাও আমার এই মুখটা। নানাজি যা বলেছিলেন আজ তো আমি তাই দেখতে পাচ্ছি। এই সীমার হাতে আমার মৃত্যু হবে। হোসেন সাহেব নানাজি বলেছিলেন, কি বলেছিল তোমার নানাজি? তোকে হত্যা করবে, তার বুকে থাকবে না লোম, থাকবে বুকে কাটা দাগের চিহ্ন। আজ তো আমি তাই দেখতে পাচ্ছি। সীমা, ও সীমা, ভালো হোসেন সাহেব সত্যি আজ তোমার হাতে আমার মৃত্যু হবে? হ্যাঁ হোসেন সাহেব, কিন্তু আমার হাতেই তোমার মৃত্যু। শত চেষ্টা করলেও তুমি আমাকে মারতে পারবে না। কেন হোসেন সাহেব? যদি তোমাকে গোপন তথ্য না বলি তুমি আমাকে মারতে পারবে না। বলো হোসেন সাহেব, কেমন করে তোমাকে আমি হত্যা করতে পারবো? তবে তুমি আর আমায় কষ্ট দিও না সীমা, আমি তোমায় সব বলে দেব কিভাবে আমার মৃত্যু হবে। বলো হোসেন সাহেব। তাহলে শোনো সীমা, বলো হোসেন সাহেব। আমি বলে দিতে পারি একটি শর্তে। কি শর্ত? বলো হোসেন সাহেব। তুমি যদি আমায় 2 রাকাতে নামাজ আদায় করতে দাও তাহলে বলে দেব কিভাবে তুমি আমায় মারতে পারবে। হোসেন সাহেব, আমি যদি তোমাকে 2 রাকাত নামাজ পড়বার সময় দেই তাহলে তুমি আমাকে কি দিবে? হীরা, জগরত, বড়ি, মুক্তা কি দিবে তুমি আমাকে? ওরে সীমা, তুই লাভের কথা বলছিস? হ্যাঁ হোসেন সাহেব। লাভ তোর অনেক হবে রে সীমা। হ্যাঁ হোসেন সাহেব, লাভই আমার কাছে সবকিছু। এই মুহূর্তে তোকে হিরে জহরত, মণি মুক্তা, টাকা পয়সা কিছুই দিতে পারবো না, তবে আমি তোকে কথা দিতে পারি সীমা। বলো হোসেন সাহেব কি কথা? মৃত্যুর পর আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে বেহেশতে নেয় তাহলে আমি তোকে কথা দিলাম সীমা, তোকে বেহেশতে না নিয়ে, তোর 14 পুরুষকে বেহেশতে না নিয়ে আমি হোসেন সাহেব বেহেশতে প্রবেশ করব। হোসেন সাহেব, আমাকে আমার 14 পুরুষকে তুমি বেহেশতে যাবার পূর্বে বেহেশতে না নিয়ে তুমি বেহেশতে যাবে না। বেশ, বলো
তুমি আমাকে দুরাকাত নামাজ পড়বার সময় দেবে? হ্যাঁ হোসেন সাহেব, আমি তোমাকে 2 রাকাত নামাজ পড়তে দিয়ে আমি চলে যাচ্ছি। একই আমি ওই হোসেন সাহেবকে 2 রাকাত নামাজ পড়তে দিয়ে আমি যেন ওই হোসেনের মাঝে হারিয়ে যাই। আর ওই আমি দেখতে চাই ওই হোসেনের নামাজের মাঝে কি আছে। আল্লাহ, তুমি আমাকে মৃত্যুর পূর্বে 2 রাকাত নামাজ আদায় করার তৌফিক দান করো বাবু। আমি যেন 2 রাকাত নামাজ আদায় করে তোমার দরবারে আসতে পারি। ধন্যবাদ সেবার, তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি যে আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সময় দিয়েছ, তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। ইয়া মাবুদ, ইয়া মওলা, ইয়া পাক পরওয়ারদিগার, তুমি আমাকে 2 রাকাত নামাজ আদায় করার তৌফিক দান করো মাবুদ। আল্লাহ, আমি যেন 2 রাকাত নামাজ আদায় করতে পারি। আল্লাহু আকবার। سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا الله أكبر. अस्सलामु अलैकुम वरहमतुल्लाह. अस्सलामु अलैकुम वरहमतुल्लाह. अस्तगफिरुल्लाहिल्लज़ी ला इलाहा इल्ला हुवा. अल्लाहुम्मा आमीन. रब्बना আমি না তোমায় কথা দিয়েছি, নামাজ আদায় করে আমি তোমাকে সব কিছু খুলে বলবো কি তবে তারপরেও তুমি কেন আমাকে বারবার আঘাত করছো, কেন কষ্ট দিচ্ছ সেবার? হোসেন সাহেব, কেমন করে তোমাকে আমি মৃত্যু ঘটাতে পারবো?
শোন সীমা, আমার নানাজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বড্ড ভালোবাসতেন, বড্ড আদর করতেন। আদর করে ছোটবেলায় আমাকে কোলে নিয়ে আমার সর্বাঙ্গে চুম্বন করেছিল। হয়তো আমার সর্বাঙ্গ পাথরে পরিণত হয়ে গেছে, পাথর হয়ে গেছে। কত চেষ্টা করলেও তুমি আমাকে মারতে পারবে না। তাহলে হোসেন সাহেব বলো, কিভাবে তোমাকে আমি হত্যা করতে পারবো? একটি জায়গায় বাকি আছে। কোন জায়গায় বাকি আছে? সেটা হলো আমার পেছনের দিক গর্দান শাহরগের পাশে একটি খালি জায়গা আছে, সেইখানে আমার নানাজি চুম্বন করতে পারেনি। আমার নানাজির দেওয়া খঞ্জর দিয়ে যদি তুমি আমাকে উপর করে ফেলে সেখানে আমার নানাজির খঞ্জর চালিয়ে দাও, তাহলে অতি সত্বরে তুমি আমাকে মারতে পাই করবো। আমি তোমার নানাজির খঞ্জর দিয়ে তোমাকে আমি উপর করে সইয়ে তারপর তোমাকে আমি হত্যা করে তোমার ছিন্ন ছিন্ন হয়ে যাবো। ওই সম্রাটের দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দিবে বহুত বহুত পুরস্কার। কোথায় তোমার নানাজির দেওয়া খঞ্জর? সে দেখো, হয়তো এখানেই আছে, খুঁজে দেখো। আমি তো দেখতে পাচ্ছি না, আমার দু চোখ বন্ধ। হ্যাঁ হোসেন সাহেব, আমি দেখতে পাচ্ছি তোমার নানাজির দেওয়া খঞ্জর। ওই খঞ্জর দিয়েই তোমাকে আমি উপর করে শুয়ে তারপর তোমাকে আমি হত্যা করব। ও সীমা, বলো হোসেন সাহেব। তোমাকে আমি আরো একটু কথা বলতে চাই। বলো হোসেন সাহেব। তুমি আমাকে এখানে হত্যা করো না। এখানে আমায় যদি হত্যা করো তাহলে সমস্ত মদিনাবাসী পাগল হয়ে যাবে, তারা সহ্য করতে পারবে না। তুমি আমাকে নিয়ে চলো ওই দস্তগীর পাহাড়ের চূড়ায়, ওই দস্তগীর পাহাড়ের চূড়ায় নিয়ে তুমি আমার ভবনী লাশ করবো। হোসেন সাহেব, তোমাকে এখানে হত্যা করলে এই মদিনাবাসী সহ্য করতে পারবে না। তোমাকে নিয়ে যাবো ওই দস্তগীর পাহাড়ে, সেখানে নিয়ে তোমাকে আমি হত্যা করে তারপর তোমার ছিন্ন ছিন্ন হয়ে যাবো ওই সম্রাটের দরবারে। ইয়ার সঙ্গে সঙ্গে আমাকে দিবে 1 লাখ স্বর্ণ মুদ্রা। হোসেন সাহেব, তোমাকে আমি নিয়ে যাবো দস্তগীর পাহাড়ে। এই তো আমি পেয়ে গেছি ওই হোসেন সাহেবের ছিন্ন শির। এই ছিন্ন শির নিয়ে চলে যাবো ওই সম্রাটের দরবারে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দিবে বহুত বহুত পুরস্কার।
হে ভগবান, আর 7 দিন গত হয়, ঠাকুর গিয়েছে নগরে, কিন্তু আসছে না কেন? 2টি পুত্র সন্তান আমার না খেয়ে আছে, ওদের মুখে এক মুষ্ট অন্ন তুলে দেব, তাও যে আমার ঘরে নেই। আমি মা হয়ে কেমন করে সহ্য করব সন্তানের কান্না? ঠাকুর, তুমি বলে দাও, এখন আমি কি করব? কোথায় যাব? ব্রাহ্মণী, ঠাকুর, ব্রাহ্মণী, তুমি এসেছো? হ্যাঁ, আমি তো এসেছি তোমার ব্রাহ্মণী। কথাই ভাবছি। 7 দিন গত হয়, তুমি গিয়েছো নগরে, কি এনেছো? কিছু পেয়েছো তুমি? আমি কিছুই জোগাড় করতে পারিনি ব্রাহ্মণী, পাওনি? তাই তো শূন্য হাতে গৃহে ফিরে এসেছি। ভাবছি এখন এই 2টি সন্তান এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, বাবা বাবা আমাদের কিছু খেতে দাও। আমি ওগো কোথা ব্রাহ্মণ। থেকে ওদের মুখে অন্ন তুলে দেব? হে ঠাকুর, এর চাইতে তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, ব্রাহ্মণ, এর চাইতে তুমি আমার মৃত্যু দাও। দুঃখ করো না, দুঃখে সাম্প্রতিক যাদের কোথায় জীবন গেছে? গড়া, তাদের আবার দুঃখ কিসে? রাত প্রভাত হয়ে গেল, করে ভালোর ওই তো জন্যই দেখা করে। যাচ্ছে ব্রাহ্মণের বাড়ি। ওখানে আজকের রাত্রি আমি আশ্রয় নেব। ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ব্রাহ্মণী, ঘোড়ার পায়ের শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে এদিকে কেউ ছুটে আসছে। ব্রাহ্মণ, কে? ব্রাহ্মণ, আজকের রাতটা তোমার বাড়িতে আমাকে আশ্রয় দিতে হবে। আমার এই জরাজীর্ণ কুঠিরে আমি তোমায় কোথায় আশ্রয় দেব? আর তুমি কে? ঠিক আছে ব্রাহ্মণ, আমার থাকার চিন্তা করতে হবে না। হয়তো সামনে দেখতে আসছে বটবৃক্ষ, ওই বটবৃক্ষর নিচে আজকের রাত্রি আমি যাপন করে আগামী কাল হওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে যাব আমার ওই আপন গৃহে। ব্রাহ্মণ, আমি তোমার কাছে একটা গচ্ছিত ধন রেখে যাব। আমার কাছে একটা গচ্ছিত ধন রেখে যাবে? হ্যাঁ ব্রাহ্মণ। তোমাকে আমি বারবার জিজ্ঞাসা করছি তুমি কে, আর ব্রাহ্মণ, তোমার কেই বা পরিচয়? ব্রাহ্মণ, তুমি আমাকে চিনতে পারছো না? আমার নাম শুনলে ওই আকাশ বাতাস কেঁপে চচির হয়ে যায়। আমার নাম শুনলে দরিয়ার পানি ঢেউ খেলে। আমার নাম শুনলে বাঘে মাইসে এক গাঁদে মানি খায়। আমার নাম শুনলে বৃক্ষের পাতা ঝরে পড়ে যায়। আমার নাম শুনলে 10 মাসের গর্ভবতী মেলা 6 মাসে ডেলিভারি হয়ে যায়। আমার নাম হচ্ছে বিশ্ব দাস সীমা। ঠিক আছে ভাই, দাও, তুমি কি গচ্ছিত রাখ। এই নাও ব্রাহ্মণ, এই দেখো ব্রাহ্মণ, তোমার কাছে একটা গচ্ছিত ধন আমি রেখে যাচ্ছি। আচ্ছা ভাই, এটার ভিতরে কি আছে ভাই? ওটার মধ্যে কি আছে তা তোমাকে দেখতে হবে না। আমার আমানত তুমি আগামী কাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে তুলে দেবে। তা না হলে ব্রাহ্মণ, তোমাদের দুজনেকে আমি একই সঙ্গে তার প্রয়োজন হবে কার না ভাই। থেকে গর্দান নামিয়ে দেব। না ভাই, কোনো ভুল হবে না। তুমি সময় মতো এসে তোমার গচ্ছিত ধন নিয়ে যেও। ঠিক আছে ব্রাহ্মণ,
আমি যে কথা বলে যাচ্ছি এ কথা যেন স্মরণ থাকে, তা না হলে দুজনকে আমি একই সঙ্গে জবাই দেব। মামুনি, ভালোই হয়েছে। আমার মনে হয় এই টুপলিটার ভিতরে হয়তো অনেক খুরমা হবে। উষা প্রদীপকে ডাকো, ওদেরকে না হয় এখান থেকে এ দুটো খুরমা দেই, ওরা খেয়ে একটু ক্ষুধাটা নিবারণ করো। তুমি ঠিক বলেছো ঠাকুর। একটি কাজ করি, তুমি ভালো করে দেখে নাও খুরমা খেজুর আছে না অন্য কিছু আছে। তাহলে তো দেখতে হবে। আচ্ছা আমি তাই দেখে করো। নিই। হে ভগবান, হায় ঠাকুর। দেখার আগে কেন মৃত্যু দিলে না ঠাকুর? এ তুমি আমাকে কি দেখালে ঠাকুর? এই যে এতে হোসেন দেখতে পাচ্ছি সাহেবের- মদিনার এই বাদশাহ হোসেন শাহের মস্তক। তবে কি পূর্বে আমি উষাকে হত্যা করে তার মস্তক আমি নিয়ে আসছি। ব্রাহ্মণী, তাই তুমি করো একটু অপেক্ষা করো, তুমি একটু অপেক্ষা করো ব্রাহ্মণী। হে ভগবান, আমরা যেন পারি পবিত্র মস্তক রক্ষা করতে। তুমি আমাদেরকে শক্তি দাও ঠাকুর, তোমার কাছে কিছুই চাই না। প্রয়োজনে হাসতে হাসতে নিজের জানটাও দিয়ে দেব। ব্রাহ্মণী, ব্রাহ্মণ, তুমি এসেছো। আমি একে একে আমার দুটি সন্তানকে বলে দিয়েছি, ব্রাহ্মণ, প্রয়োজন হলে নিজের জীবনকে উৎসর্গ করব। তবু হোসেন শাহ আসু পবিত্র মস্তক তোর হাতে আমি কিছুতেই তুলে দেব না। তোর মতো শয়তান, শত শত হয় আমি মরবো। মস্তক আমার হাতে দিলে আমি শান্ত হব না। আমি নিয়ে যাব আমার সেই গচ্ছিত ধন তোর কাছ থেকে ছিনিয়ে আমি ওই হোসেন সাহেবকে না, যেমনি ভাবে শয়তান। তোকে আমি হত্যা করেছি তেমনি ভাবে তোমাকেও আমি হত্যা করে তারপর নিয়ে যাব আমার হত্যা সেই করতে হয় কর। গচ্ছিত ধন। হত্যা যদি করতে হয় কর, তবু হোসেনের পবিত্র মস্তক তুই কিছুতেই পাবি না শয়তান। আবার তাহলে তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। এবার আমি তোমাকে এই দুনিয়ার বুক থেকে ফের বিদায় করে দেব। না না, আমার ব্রাহ্মণকে মেরো না, আমার ব্রাহ্মণকে মেরো না। হে ব্রাহ্মণী গো, যদি তোমার জীবনও চলে যায়, তুমি ঠিক বলেছো ব্রাহ্মণ। তবু হোসেনের আসল মস্তক তুমি ওই শয়তানের হাতে তুলে দেবে না। হোসেনের আমি তোমাকে মস্তক কথা তুমি, হোসেনের মস্তককে তুমি জীবন দিয়ে হলেও রক্ষা করো ব্রাহ্মণী। আমি আর থাকতে পারছি না ব্রাহ্মণী, আমারে একটু কোথায় পালাচ্ছ? পালিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবে না। বাঁচতে চাইলে আমার সেই গচ্ছিত ধন আমার হাতে তুলে দাও, তা না হলে তোমার শীতের এই সিঁদুর যেমনি করে মুছে দিয়েছি তোমাকেও আমি তেমনি ভাবে হত্যা করবো।
তবে তুই শনির এক পাপিষ্ঠ সেবা, দুটি সন্তান চলে গেছে, তাতেও কোনো দুঃখ নেই। তুই আমার স্বামীকে হত্যা করেছিস, তাতেও কোনো দুঃখ নেই। প্রয়োজনে আমার জান দিয়ে দেব, তবে পবিত্র মস্তক আমি কখনো তোর হাতে তুলে দেব না। তাই হবে বামন, বামনি, তোমাকে আমি হত্যা করে আমার এই ছিন্ন শির নিয়ে যাব ওই সম্রাট ইয়াজিদের দরবারে। কোথায় পালাচ্ছ? পালিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি এই পবিত্র মস্তক রক্ষা করব, আমি দরকার হলে এখান থেকে পালিয়ে যাব। বামনি কোথায় পালিয়ে গেল? তারা বলছি বামনে পালিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবে না। না না, আমি দিব না, তোর হাতে কিছুতেই তুলে দেব না। আমার আমি দিব না। আমি বলছি আমার সেই গচ্ছিত ধন আমার হাতে তুলে দে। না না, আমি তোকে পূর্বেই বলেছি প্রয়োজনে আমার জানটা দিয়ে দিব, তবে মস্তক আমি তোর হাতে তুলে দিব না। তাহলে তুমিও আমার হাত থেকে বাঁচতে পারবে না। তোমাকে আমি হত্যা করে তারপর আমার সেই গচ্ছিত ধন আমি নিয়ে যাব এই সম্রাট ইয়াজিদের দরবারে। না না, আমি দিব না তোকে, কিছুতেই না, কখনো না। বলছি বামনি, আমার সেই গচ্ছিত ধন আমি তো বলে দিচ্ছি, বলছি না না, তুই পাবি না, আমি দিব না তোকে। বামনি কোথায় পালাবে? পালিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবে না। দে বলছি বামনি, আমার সেই গচ্ছিত ধন আমার হাতে তুলে দে। আমি পূর্বেই বলেছি কখনো দিব না, আমার জান থাকতে আমি এই পবিত্র মস্তক তোর হাতে তুলে দেব না। এই বামনি দিবে? চাস তুই? তোকে আমি হত্যা করে তারপর আমার সেই গচ্ছিত ধন আমি নিয়ে যাব আমার এই সম্রাটের দরবারে। দিয়ে দে বলছি বামনি। তাই হবে। আরে এই শয়তান, দিয়ে দে বলছি বামনি। কোনোদিন আমি দিব না। দিয়ে দে বলছি। আমি তো পূর্বেই বলেছি আমার যতক্ষণ দেহে প্রাণ আছে এই মস্তক তুই কোনোদিন পাবি না। এই বামনি, এবার তোকে আমি দুনিয়ার বুক থেকে একে একে দুটি সন্তান আমার চলে গেল দুনিয়া থেকে, আমার ব্রাহ্মণও চলে গেল। বেশ হয়েছে, তুই আমাকে মেরে ফেললি। হে মেহেরবান খোদা, পবিত্র মস্তক আমি রক্ষা করতে পারলাম না, তোমার কাছে ক্ষমা চাই, তোমরা আমাকে ক্ষমা করে দিও। জগৎবাসী, তোমরা যদি পারো তাহলে এই মস্তকটা রক্ষা করো, তোমরা রক্ষা করো। এই তো আমি পেয়ে গেছি এই হোসেন সাহেবের ছিন্ন শির। এই ছিন্ন শির নিয়ে চলে যাব ওই আমার সম্রাটের দরবারে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দেবে বহুত বহুত পুরস্কার।